হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ আয়োজনে আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে আফগানি কাবুলি পোলাও। আর আজকে আমি চেষ্টা করব অথেন্টিক উপায়ে আর টেস্টি করে এই কাবুলি পোলাওটা আপনাদেরকে রান্না করে দেখাতে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আর এই স্বাদটাও কিন্তু একেবারেই অ্যামেজিং। সবার প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আর এই পর্যায়ে কিন্তু এখানে তেলটা একটু বেশি লাগছে, কারণ পুরো রান্নাটা আমি এই তেলেই করব আর কোনো প্রকার এক্সট্রা তেল আমি এখানে অ্যাড করব না। তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। আর মাংসটাকে কিন্তু আমি এখানে একটু বড় সাইজের টুকরা করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে এই মাংসটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনে নিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রান্নায় আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু আফগানি কাবুলি পোলাওটা রান্নার জন্য খুব কম মশলা ব্যবহার করা হয়, তাই এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর মাংসের সাথে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কিন্তু এটা মাংসের টেস্টটাকে অনেক গুণ বেশি বাড়িয়ে দিবে। সো এখানে আমি পেঁয়াজের সাথে মাংসটাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে ভুনে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার আবারও আমি মাংসটাকে কিছুক্ষণ ধরে ভুনে নিব। এবার আমি আফগানি কাবুলি পোলাওটা রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ গোটা জিরা, সাথে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো ছোট এলাচ, বড় এলাচ নিয়ে নিচ্ছি 2টা, সবশেষে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ। এবার আমি এই মশলাগুলোকে না ভেজে এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। তাছাড়া আপনারা শিলপাটাতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন। এবার এই গুঁড়া মশলাটা আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর প্রয়োজনে রান্নার শুরুতেই কিন্তু আপনারা এই মশলাটাকে বানিয়ে রাখতে পারেন। তবে পুরো মশলাটাকে আমি এখানে অ্যাড করছি না, প্রায় 3 ভাগের 1 ভাগের মতো মশলা আমি রেখে দিচ্ছি, যেটা আমি পরে ব্যবহার করব। মশলাটা দেওয়ার পরে এবার আমি আরও 12 থেকে 15 মিনিটের মতো চুলার মিডিয়াম টু লো আছে মাংসটাকে মশলার সাথে ভালো করে ভুনে নিব। আচ্ছা, এখানে কিন্তু মাংসটাকে বেশি আছে ভাজা ভাজা করা যাবে না। হাই হিটে ভুনলে মাংসটা কিন্তু আবার বেশি শক্ত হয়ে যেতে পারে। আর রান্নার এই প্রসেসটার মূল লক্ষ্য হচ্ছে মাংসের যে র মিটি স্মেলটা আছে সেটা দূর করা, কারণ এই রান্নায় কিন্তু মশলার ব্যবহারটা খুবই কম। সো মাংসটা কিন্তু এখানে প্রপারলি ভুনা হয়ে গেছে। এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 5 কাপ গরম পানি অ্যাড করছি। আপনারা কিন্তু এখানে ঠান্ডা পানিটাকে অ্যাড করবেন না। আর এখানে কিন্তু আমি কিছুটা বেশি পানি অ্যাড করেছি, কারণ মাংসটা কুক হবার পর মাংসের যে এক্সট্রা পানি বা স্টক থাকবে সেটা দিয়ে কিন্তু আমি পোলাওয়ের চালটাকে রান্না করব। এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। এবার এটাকে আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো রান্না করব। আর এই স্লো কুকিং টেকনিকটা ফলো করার ফলে কাবুলি পোলাওর যে মাংসটা আছে সেটা কিন্তু খুব সফট আর ফ্লেভারফুল হবে। তবে মাঝে মাঝে 2-1 বারের জন্য এটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন যেন মাংসটা আবার না পুড়ে যায়। ঘন্টাখানেক পরে এই মাংসটা কিন্তু এখানে একদমই সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা কিন্তু পারফেক্টলি নরম হয়েছে। আর মাংসের সাথে কিন্তু কিছু ঝোল বা স্টক এখানে অবশিষ্ট আছে। এবার আমি মাংস থেকে ঝোলটাকে আলাদা করে নিচ্ছি। আর মাংস থেকে আমি প্রায় 2 কাপের মতো ঝোল বা স্টক পেয়েছি। এবার আমি অন্য একটা প্যানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গরম হবে তখন আমি এখানে 2টা গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। আর এই গাজরটাকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কিশমিশ। আর আমি এখানে কালো কিশমিশটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাদা যে রেগুলার কিশমিশটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এবার আমি 3-4 মিনিটের জন্য এই কিশমিশ আর গাজরটাকে ভেজে নিব কিছুটা নরম হওয়া পর্যন্ত। সো এটা আমার ভাজা হয়ে গেছে আর এটা রান্নার পরবর্তী পর্যায়ে আমি ব্যবহার করব। এখানে আমি আজকে 3 কাপ চাল দিয়ে এই কাবুলি পোলাওটা রান্না করব। সো একটা বাটিতে আমি চালটাকে নিয়ে নিচ্ছি।
এবার আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। বাসমতি চালটাকে কিন্তু কখনোই জোরে জোরে কচলিয়ে ধোয়া যায় না। এটাকে খুব আলতো হাতে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়, যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম পরিষ্কার হয়। চালটা ধোয়া হয়ে গেলে এবার আমি এটাকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। অন্যদিকে 30 মিনিট পরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার মাংস থেকে আলাদা করা যে 2 কাপ স্টক আমি পেয়েছি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে এক্সট্রা দিয়ে দিচ্ছি আরও 4 কাপ পানি। অর্থাৎ আমার এখানে মোট 6 কাপ লিকুইড হয়েছে। যেহেতু আমি 3 কাপ চাল দিয়ে আজকে রান্না করছি, সো আমার এখানে 3-এর ডাবল অর্থাৎ মোট 6 কাপ পানি লাগবে। সামান্য নেড়েচেড়ে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি পানিটা কিছুটা ফুটে ওঠা পর্যন্ত। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পানি ঝরিয়ে চালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ঘি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এবার আমি এখানে বাকি যে গুঁড়া মশলাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে আমি এবার চালটাকে রান্না করব। আর চালটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা গায়ে গায়ে টেনে আসে। কিছুক্ষণ পরে যখন পানিটা চালের গায়ে গায়ে টেনে আসবে তখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। এবার তুলে রাখা মাংসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা গাজর আর কিশমিশটাকেও অ্যাড করছি। সবকিছুকে চালের উপরে সামান্য ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমাকে এটাকে দমে দিতে হবে। আর সেজন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে আমি প্যানের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতে ভেতরে যে ভাপ আছে সেটা যেন বেরোতে না পারে। এর উপরে আপনার আরেকটা কাপড় দিয়ে দিতে পারেন। এবার চুলাটাকে একদম লো আঁচে রেখেই আমি এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো দমে রাখবো। আর আপনাদের পাতিলের তলাটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা একটা রুটি তাওয়া পাতিলের নিচে দিয়ে দিবেন। এতে করে পোলাওটা পাতিলের তলায় লেগে পুড়ে যাওয়ার চান্স থাকবে না। 30 থেকে 40 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কাবুলি পোলাওটা কিন্তু হয়ে গেছে। চালটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। আর এটা বেশ ঝরঝরে হয়েছে। আর চালগুলো কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে নেই। কাবুলি পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করছি। এটা কিন্তু আফগানিস্তানের একটা অথেন্টিক রেসিপি। আশা করব একবার হলেও আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন এটা খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। সেই সাথে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।